শিশুকে রাস্তায় পিষে দিল সিমেন্ট বোঝাই ট্রাক। শনিবার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো জলপাইগুড়ির নয়াপাড়া এলাকায়। ঘটনার পর জলপাইগুড়ি শিলিগুড়ি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো উত্তেজিত জনতা। মৃত শিশুর নাম রবি রাউত, বয়স 4 বছর। Pamper, not just a hospital, but a mother. এদিন নয়াপাড়ার প্রাথমিক স্কুলের সামনে সিমেন্ট বোঝাই একটি ট্রাক শিশুকে পিষে দেয়। ঘটনার পরই ট্রাকটিকে আটক করে স্থানীয়রা। এদিকে জলপাইগুড়ি শিলিগুড়ি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে কোতোয়ালি থানা ও ট্রাফিক পুলিশ পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করার কাজ শুরু করে। স্থানীয়দের অভিযোগ, এলাকার হিমঘরে আলু রাখার জন্য আলু বোঝাই গাড়ির ভিড় এদিন যথেষ্ট ছিল। ভিড়ের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। এখানে মিড ডে মিলে খাইতে গেছে বাচ্চাটা, সেই বাচ্চাটা রাস্তা উঠাকালীন 10 চাকা গাড়ি মারি দিয়েছে। তাহলে এইদিকে প্রশাসনকে এর আগে এটা নাওপাড়া প্রাইমারি স্কুল, নাওপাড়া পূর্ব কুমারপাড়া প্রাথমিক বিদ্যালয়টা। বাচ্চাটার নামটা আমি সঠিক বলতে পারবো না। তো এই বাচ্চাটা অ্যাক্সিডেন্ট হওয়াকালীন, কারণ আমাদের গত 2 বছর আগেও এরকম পরপর একই দিনে বাবা ছেলে একদিনই মারা যায়। তারপরে আমরা প্রশাসনকে জানিয়েছি যে হিমঘরের কোনো গাড়ি রোডে থাকবে না এবং রোডে 8 থেকে 10টা গাড়ির উপরে রাখা যাবে না, সিস্টেমে আসতে হবে। তখন এসপি সাহেব কথা দিয়েছিলেন যে হ্যাঁ তাই হবে, কিন্তু এবারে দেখছি যাদের বন নেই, কোনো কিছু নাই, তারা রাস্তা রোড জাম করে দিয়ে এভাবে ওভারটেক করে, প্রশাসন থাকাকালীন ওভারটেক করে বাচ্চা সন্তানদেরকে মারবে, মানুষকে মারবে। এই ক্ষতিপূরণগুলো কে দিবে? জীবের বদল কি বাচ্চাটাকে কি জীবন দিতে পারবে? পারবে না। তো জীবন নেওয়ার অধিকারটা হিমঘরের মালিককে কে দিল? এখন কথা হচ্ছে প্রশাসনের সাথে এটাই কথা হলো যে যদি উনারা রোডে 1 নাম্বার গাড়ি রাখা চলবে না, সিস্টেমে আসতে হবে এবং প্রশাসনকে দায়িত্ব নিয়ে গোটা রোডই প্রশাসনকে যদি রাখতে পারে তবেই আমরা আলুর গাড়ি 8-10টা করে রাখতে দিব, নচেত আমরা দিব না। এটা অবরোধ প্রায় ঘন্টাখানিক। স্থানীয় নয়াপাড়া জুনিয়র স্কুলের শিক্ষক অভিজিৎ দাশগুপ্ত বলেন, প্রতিদিনই পড়ুয়ারা স্কুলে আসে। আজ একটি সিমেন্ট বোঝাই গাড়ি শিশুকে পিষে দিয়েছে। ঘটনাটা হলো, আমরা তো স্কুলে ঘরেই বসেছিলাম, হঠাৎ করে একটা আওয়াজ হলো। হওয়ার পরে আমরা বাইরে গিয়ে দেখতে পেলাম যে একটা ছোটো বাচ্চা, 4 বছর বয়স হবে আনুমানিক। আমরা প্রতিদিনই দেখি, মাঝে মাঝে আসে, এই মাঠে খেলাধুলা করে। তা এখন এই আলুর সময় হওয়াতে বেশিরভাগই সবাই ওই আলু তুলতে ব্যস্ত থাকে। তা ওর মায়ের সাথে আলু আনতে গেছে, আলু তুলতেই গেছিলো। হঠাৎ করে ওর হাতে হয়তো কিছু পয়সা ছিল, সেই পয়সা নিয়ে রাস্তাটা পার করে ওই দোকানে যেতে চায়। এই সময় একটা সিমেন্ট বোঝাই ট্রাক ওকে মেরে দিয়ে চলে যায় এবং একদম পেটের মাঝখান দিয়ে চলে যায়। এইটুকুন বাচ্চা মানে রাস্তায় পিছিয়ে গেছে, ওইটাকে আর তাকানো যাচ্ছে না। ওইটাকে এখন পর্যন্ত রাস্তা অবরোধ চলছে এবং এইটা প্রথম নয়, এর আগেও 3-3টে বাচ্চা এই রাস্তায় এভাবে মারা গেছে। 2 বছর 2টো বাম আছে, কিন্তু বামগুলোকে কোনো অবস্থাতেই কোনো গাড়ি পাত্তাই দেয় না, একদমই পাত্তা দেয় না। তারা প্রচণ্ড গতিতে এখান থেকে গাড়িগুলো চলাচল করে। বিশেষ করে আমি সবাইকে বলবো এবং আমাদের প্রশাসনকেও বলবো এবং আমাদের যে যারা আমাদের জনপ্রতিনিধি আছে তাদের বলবো, আমাদের স্কুলের সামনে একটা গার্ডওয়ালের প্রাচীরের প্রয়োজন হয়। প্রাচীরটা হলে পরে অন্ততপক্ষে আমাদের বাচ্চাগুলো একটা সেফ জোনে থাকবে। আনুমানিক 4 বছর। খুব দুঃখজনক ঘটনা। এই ঘটনার সিমেন্টের ট্রাকটা আছে সামনে আটক করা হয়েছে। সমস্যা বিশেষত এই আলুর সময়টা প্রচণ্ড সমস্যা হয়, রাস্তা দিয়ে সবসময় গাড়ি, এবং এই জন্যে আমাদের যারা এর আগেও তো 3-3টে বাচ্চা মারা গেছে এইটুকুনি এলাকার মধ্যে। অতএব গার্জিয়ানরা এই সময়টা বাচ্চাদেরকে একদমই পাঠাতে চায় না। এনরোলমেন্ট একদম 0 থাকে, 0, 1, 2 এরকম 1-2 জন বাচ্চা এই সময় আসে এবং বেশিরভাগ গার্জিয়ানই এই ভয়ে, গাড়ির ভয়ে তারা বাচ্চা থেকে পাঠায়। এটা আমাদের একটা মানে একটা জ্বলন্ত সমস্যা প্রতি বছর এই আলুর সময়।